কমেছে সেটা মিডিয়াতে কমেছে আপনাদের, কিন্তু ইন রিয়েল প্র্যাকটিসে বাজারের কোনো কিছুই কমে নাই। পেঁয়াজ 110 টাকা। সম্প্রতি সরকার পতনের পর সেনাবাহিনী নির্ধারিত একটি নিত্যপণ্য মূল্যের তালিকা প্রকাশ পেয়েছে, যেখানে দেখা গিয়েছে আমাদের ব্যবহার্য এবং খাবারের বিভিন্ন পণ্যের দাম অনেকটাই কম, কিন্তু তা দেখা যাচ্ছে না বর্তমান বাস্তবিক বাজারে। পতন হওয়ার পরে চালের দামটা বৃদ্ধি হয়ে গেছে। ক্রেতাদের মধ্যে নেই সন্তুষ্টি, বিভিন্ন জন বলছেন বিভিন্ন কথা। যে 28 ছিল 52 টাকা, ওটা এখন 54 থেকে 55 টাকা পাইকারি আমরা কিনতে হচ্ছে। লাগাম ছাড়া বেড়ে চলেছে কাঁচামরিচের দামও। এখন কাঁচামরিচের দাম প্রায় 400 ছুঁই। ইলিশ মাছ কেজি এত 700 টাকা 800 টাকা, এই মাছ এখন 900 টাকা। আপনারাই বলেন কোথায় কমলো? ক্রেতারা করছেন নানান প্রকারের অভিযোগ, পাশাপাশি ব্যবসায়ীদেরও অভিযোগের শেষ নেই। টমেটো নিছি গত সপ্তাহে 140 টাকা, এখন বেচতে 160 টাকা। তবে কি অনলাইনে নির্ধারিত দাম কোনোভাবেই মিলছে না বাস্তবিক বাজারের সঙ্গে? আপনার টিভিতে লেখেন 180, আমরা বাজারে যা কিনতে 200। সব জিনিসের দাম বেশি, কোনো জিনিসের দাম কমেনি। ব্রয়লারের দাম 140 টাকা নির্ধারণ করা হলেও বিক্রেতারা কোনোভাবেই ছাড়ছেন না 170-এর নিচে। পেঁয়াজ এখনো বাজারে আলু বেশি 55 টাকা 60 টাকা কেজি, আলু বলছে 40 টাকা কেজি। দেশের এই অস্থিতিশীল অবস্থায় লাগাম ছাড়া বেড়েই চলেছে বিভিন্ন নিত্য পণ্যের দাম। তবে কি সরকারকে হাঁটতে হবে অন্য পথে? এবার দেখার পালা সরকার কি ধরনের ব্যবস্থা নেন যাতে আমাদের নিত্য পণ্যের দামগুলো কমে আসে এবং ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি থাকে।